আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে নিয়ে আসছি আমার ফার্মের পুরো ভিডিও, যেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাতে পারিনি। কারণ ফার্মের ভিতরে ছোটোখাটো অনেক ধরনের কাজ থেকে থাকে, এটাই স্বাভাবিক। সব কাজ আসলে দেখানো সম্ভব হয় না। তো এতদিন যারা আমার ভিডিও দেখেননি, আমি তাদেরকে আজকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটা হলেও লাইক দেবেন। শুরু থেকে আমি আমার ফার্মের সামনের কিছু দৃশ্য আপনাদের দেখালাম। কিছু নদী, ভৈরব নদী, পাশাপাশি একটা প্রাইমারি বেসরকারি একটা স্কুল এবং রাস্তার পার্শ্ববর্তী আমার খামারটা। আমি দূর থেকে এভাবে হয়তো ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য আর কি আমি ভিডিওটা বাইরের থেকে স্টার্ট করলাম। অবশ্যই আমি ভিতরে যেয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখাবো। আজকে শুক্রবার, আমার ফার্মের আজকে দোয়া মাহফিল অনুষ্ঠান, এই উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা করা। এমনকি সকাল সকাল সম্পূর্ণ ফার্মটা পরিষ্কার করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিছি, কারণ জুম্মার নামাজের পরে দোয়া মাহফিল অনুষ্ঠান। ইনশাআল্লাহ আপাতত আমার এই ফার্মের ভিতরে কোনো কাজ নেই, এখন স্টার্ট করা যায় ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে অবশ্যই অবশ্যই খুব দ্রুত ফার্মটা স্টার্ট করব, এবং কিভাবে স্টার্ট করে আপনাদেরকে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। আমার ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউবে যারা যাবেন অবশ্যই মায়েশা অ্যাগ্রো নামে ইউটিউবে যে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি। মায়েশা অ্যাগ্রোর লোগো দেওয়া আছে। আমার চ্যানেলের বাম পাশে যে লোগোটা, এই লোগোটাই আমার এই ইউটিউব চ্যানেলের লোগো। তো যাই হোক, এটা আমার ফার্মের ভিতরের প্রথমত গরুর যেই ঘরটা করলাম, এখানে 20টা খাবারের স্টেপ আছে। আজকে দোয়া মাহফিল অনুষ্ঠানের উপলক্ষে কিছু খাবারের কিছু ব্যবস্থা করছি আর কি, হালকা পাতলা। তো যাই হোক, খালি মুখে তো কেউ যাবে না, ইনশাল্লাহ চেষ্টা করব আর কি দেওয়ার জন্য। তো দোয়া মাহফিল অনুষ্ঠানে কেমন হয় মানুষ, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঘরগুলো আগে দেখি, কোন কোন জায়গায় কী কী কাজগুলো আমি করলাম। এই যে ঘরটা দেখতেছেন, এটা 60 ফিট লম্বা। প্রত্যেকটা খাবারের স্টেপ 3 ফিট বাই 20 ইঞ্চি। এই ঘরটার যেই ভিতরের যে জায়গাগুলো দেখলেন, সেম বাইরে আমি লোয়ার অ্যাঙ্গেল দিয়ে রাখছি, বাজার থেকে গরু আনার পরে এখানে বাঁধার জন্য আর কি। আর এখানে দেখতেছেন, এটা আমার ফার্মের ভিতরে টয়লেট, এটার প্লাস্টার লাস্ট ভিডিওতে দেখছেন। আর এটা হচ্ছে গোসলখানা। কারণ এখানে যারাই কাজ করুক না কেন, অবশ্যই ফার্মের বাইরে কেন যাবে তারা, অবশ্যই ভিতরে সব কিছু থাকার প্রয়োজন আছে। যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্ট করে এখানে একটা খামার করতেছি, আর টয়লেট গোসলখানার জন্য যদি বাইরে যাওয়া লাগে তাহলে কেমন হয়ে যায়। তো যাই হোক, টোটাল মিলে 31টা খাবারের স্টেপ তৈরি করছি। শুরু থেকে অল্প কিছু গরু নিয়ে আসবো প্রাথমিকভাবে দেখার জন্য, এরপরে আস্তে 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 ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব। দোয়া করবেন সবাই। এর ভিতরে যে 2টা রুম আছে থাকার জন্য, এখানে 2টা রুম করছি, 2টা রুম দেখি চলেন। ইনশাল্লাহ এই একটা রুম, আর এই পাশাপাশি আরেকটা রুম আছে। ফার্মের ভিতরে আসলে যা যা প্রয়োজন ওটা আমি নিজে বিবেচনা করে ওটা চেষ্টা করছি আসলে এটা করার জন্য। তবে ফার্মটা এখন দেখতেছেন একরকম লুক, আশা করি ইনশাল্লাহ 6 মাস পরে এরকম দেখবেন না, অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কারণ ব্যবসার পরে ডিপেন্ড করবে এটার ডেভেলপ, বেনিফিটের পরে হবে এটার ডেভেলপ। আসলে মানুষ কে কী করলো না করলো এটা দেখার বিষয় মনে করে না। মানুষ যখন পরীক্ষা দিতে যায় তখন কিন্তু মানুষ জিজ্ঞাসা করে অনেকে যে পরীক্ষা কেমন হলো, অনেকে বলে যে হ্যাঁ ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই ভালো ভালো না, আসলে রেজাল্ট দেখতে চায়, আসলে ওর রেজাল্টটা কেমন। তো যাই হোক, দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু যেন দেখাতে পারি। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আবার আসবে ইনশাল্লাহ। আমার ফার্মের ভিতরে সেফটির জন্য কিছু সিসি ক্যামেরা লাগাইছি, এটাও আমি আপনাদেরকে দেখাই। আমার এখানে 3টা সিসি ক্যামেরা লাগানো আছে, এই 2টা, আর এই ঘরের সামনে আউটলাইনে আরেকটা। টোটাল মিলে 3টা সিসি ক্যামেরা লাগানো আছে, কারণ সেফটির প্রয়োজন আছে ভাই। কারণ আমার যে কোনো শত্রু নেই ওটা বলা যাবে না। যাই হোক, এখন চলে আসছি স্টোর রুমে। এটা হলো আমার এখানকার খাবার টাবার দেওয়ার জন্য ঠেলা গাড়ি, এবং পাশাপাশি খড় কেটে রাখছি অলরেডি, গরু আসার সাথে সাথে যেন খাওয়াইতে পারি। এবং তার পাশাপাশি 2000 কেজি ভুসি নিয়ে আসছি। এটা কিন্তু কুড়ার বস্তা না, অনেকে দেখে হয়তো মনে করবে কুড়ার বস্তা, 60 কেজির বস্তা এক একটা, সম্পূর্ণ ভুসি। এর ভিতরে আমাদের নিজস্ব খামারের জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে আমরা এটা তৈরি করছি আর কি। তো যাই হোক, এই দোয়া মাহফিল অনুষ্ঠান, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, সাথেই থাকবেন।
নেক্সট এবার আশা করি যে গরু আনার উদ্দেশ্যে বের হব। আসসালামু আলাইকুম।